তো আপনাদেরকে আমি আজকে অডিওতে বোঝানোর চেষ্টা করছি যে সা রে গা মা। এটা অনেক সময় আসলে আমরা প্রথম যে বাটনগুলো আছে সে বাটনগুলোতে আসলে আমরা ক্লিক করার ট্রাই করি, আসলে ওগুলো সা রে গা মা না। আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যে সা রে গা মা এগুলো আপনারা কত নাম্বার থেকে শুরু করবেন। এটা সা হচ্ছে 5 নাম্বারে, এরপরে 5 নাম্বারে ওই যে সার নিচেই আবার যে বাটনটা, ওই বাটনের ওই বাটনের পাশেই আবার হচ্ছে রের পাশে হচ্ছে গার উপরে হচ্ছে মা, এরপরে হচ্ছে আবার একটা বাটন নিচের একটা বাটন বাদ দিয়ে পা। তো সা রে গা মা পা গেল, পরে ওইটার সাথে ধা নি একসঙ্গেই, পরে উপরে আবার নির উপরে হচ্ছে সা, একটা বাটন বাদ দিয়ে। তা আপনারা আশা করছি বুঝতে পারছেন। এবার আমি একটু আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি, আপনি একটা বোঝার চেষ্টা করুন। একদম মানে খরগোশের মতো কানটা খাড়া করে দেখবেন। এটা শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অবশ্য বলতে পারেন, কারণ দৃষ্টি প্রতিবন্ধীরা চোখে দেখতে পায় না, যার কারণে এটা তাদের জন্য কান দিয়ে শুনতে হয়। তো কান দিয়ে শোনার জন্য একদম স্পষ্ট তাদের কানটা খোলা রাখতে হবে। ওকে, শুরু করছি। সা, এই প্রথম সাটা হচ্ছে একটু নিচু স্কেলের হবে প্রথমটা, আর হচ্ছে রেটা একটু উঁচু স্কেলের হবে। এই যে রে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোনটা কোন স্কেলের হওয়া উচিত। এই যে সা হচ্ছে প্রথমটা নিচু স্কেলের হবে, পরেরটা হচ্ছে রেটা একটু উজ্জ্ব, এরপর হচ্ছে গা উঁচু থাকবে, মা উঁচু থাকবে, পা উঁচু থাকবে, ধা উঁচু থাকবে, নি একটু মধ্যে যাবে, কিন্তু নি এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন নি দেখাচ্ছি আপনাদেরকে, নি। আবার একটু বোঝার চেষ্টা করুন, নি। এই লাস্টের সাটা উঁচু হবে, সা। আবার এরপরে আবার একদম সা থেকে নি পর্যন্ত যেতে গেলে লাস্টের মানে প্রথম সাতে আসতে হলে আবার প্রথম সাটা উপরের স্কেলে হবে, সা নি। নিটা আস্তে আস্তে নিচে নামবে, নি ধা পা মা গা রে সা। তো আশা করছি বুঝতে পারছেন আপনারা। তো আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, নতুন যারা আর কি ভর্তি হন শিল্পকলা একাডেমিতে, অনেক জায়গায় শিখতে যান নতুনভাবে, তো তখন আপনাদেরকে বলবে যে কমল সুর কয়টি, 4টি, তারপর হচ্ছে আপনার বিকৃত স্বর কয়টি, বলবেন আপনারা 1টি, এরপর হচ্ছে যে স্বর কয়টি, 12টি, তার মধ্যে হচ্ছে শুদ্ধ স্বর কয়টি, আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করবে 7টি। তো এটা আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো আপনাদের সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি, 7টি হচ্ছে শুদ্ধ স্বর, 4টি কমল স্বর এবং 1টি হচ্ছে বিকৃত স্বর। ওই 1টি বিকৃত স্বরকে বলা হয় পরিমা, ওটার নাম হচ্ছে পরিমা। তো আপনাদেরকে আজকে আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সা, এটা হচ্ছে 4বার করতে হয়। প্রথমে আপনারা যখন নতুন শিখতে যাবেন আপনাদেরকে স্যার ম্যাডামরা শিখাবে সা রে গা মা, এগুলো প্রত্যেকটা 4টা করতে হয়। তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সা 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 রে 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 গা 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 গা
আবার একটু বলছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সা 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 রে গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে রে সা 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 সা। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন। এরপর আপনাদেরকে দেখাবো আবার 3টা করে। তো আজকে আর একটা কথা বলে শেষ করব। আপনারা যে সা রে গা মা এটা বাজানোর একটা সিস্টেম আছে, তবে স্যার ম্যাডামরা আপনাদেরকে বলে থাকবেন অবশ্য যে আপনার যেভাবে কমফোর্ট ফিল হয় সেভাবে আপনি বাজাবেন। তবে আসলে মানুষ যাই বলুক না কেন, প্রথমে নিজেরা যেভাবে বাজাবার চেষ্টা করে ওভাবে আসলে হয় না। তো আমিও এটাই ট্রাই করছিলাম আমি আমার মতো করে। তবে আমি আমার মতো করে ট্রাই করার ফলে দেখলাম যে কনিষ্ঠ আঙ্গুল আসলে কখনোই এটা যায় না। যার কারণে আপনারা কি করবেন, আপনাদের মতনই করে বাজাবেন, তবে সেটা একটু মেনটেন করবেন যে দেখবেন যেন সার উপরে সরাসরি হাতগুলো পড়ে এবং রে গা এগুলো যেন আপনারা দ্রুত পেয়ে যান। কারণ দেখেন আপনারা যদি একটু এই যে দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই ধরুন আপনার সা পেলেন, এই যে এখন আপনি রে খুঁজতেছেন, রে পাচ্ছেন না, তাহলে কি করবেন, আপনি একটু আনইজি ফিল করবেন যে না এভাবে তো হচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে, বারে বারে আপনার আঙ্গুলগুলোকে আগে টাচ করাতে হবে এবং আপনি যখন এটা পারবেন তখন আপনি আশা করছি যে পুরোপুরি বাজাতে পারবেন। আসলে আমরাও এত তাড়াতাড়ি শিখিনি, আমি কিছুদিন হয়েছে ভর্তি হয়েছি। তো আপনাদেরকে আমি যতটুকু আর কি শিখেছি সেটা আর কি জানালাম, সামনে আরও জানাবো। তো আপনার প্রত্যেকটা আমার এই জিনিসগুলো মানে হারমোনিয়াম ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুধু হারমোনিয়ামই নয়, আমি আরও অন্যান্য ভিডিও ছাড়বো, কিছু অডিও ক্লিপ দিব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে একটু আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, আজকে সুস্থ থাকবেন। খোদা হাফেজ।